রেকর্ড দিলাম। আচ্ছা, আজকে আমরা অন পেজ এসইও দেখবো। এটা একটা ফুল সার্ভিস। আপনারা এটা ফাইবার থেকে শুরু করে যে কোনো জায়গায় সেল করতে পারবেন। আর অন পেজ এসইওটা আপনারা কখন ইউজ করতে পারেন সেটা একটু বলি। ধরেন আপনি একটা বড় ওয়েবসাইট পাইছেন, ঠিক আছে, বা একটা ক্লায়েন্ট পাইছেন, যে ক্লায়েন্টটা আপনাকে প্রাইস দিচ্ছে ভালো। ধরেন আপনার যেখানে এক্সপেক্টেড প্রাইস ছিল $100, ক্লায়েন্ট সেখানে আপনার 200 বা $250 দিচ্ছে একটা ওয়েবসাইটের জন্য। এরকম যদি দেয়, তখন আপনি কি করবেন? তখন আপনি এই অন পেজ এসইও যেটা, সেটা আপনি তাকে ফ্রিতে দিয়ে দেবেন। হ্যাঁ, বলবেন যে আমি তোমাকে বোনাস হিসেবে অন পেজ এসইওটাও করে দিয়েছি, তো এটার জন্য তোমাকে অন্য কারো কাছে যাইতে হবে না। এর মাধ্যমে আপনি হচ্ছে ক্লায়েন্টের যে কি বলে ওটাকে, ধরেন যে ক্লায়েন্টের মন পেয়ে যাবেন, ঠিক আছে, বা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন পাবেন আপনি সেখান থেকে। তো পরবর্তী কাজে প্রয়োজন পড়লে ক্লায়েন্ট আপনাকে একটু স্মরণ করবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে দিতে পারেন। আর আপনি যদি সিঙ্গেল সার্ভিস হিসেবে এটাকে সেল করতে চান, ফাইবারে প্রচুর পরিমাণে এটার কাজ আছে। অন পেজ এসইও, আমি একটু ফাইবারে যাব, এই জন্যই আমি একটু দেখাই। তো ফাইবারের ভিতরে যদি আমি যাই, গেলে আমি এখানে একটু জাস্ট লিখবো অন পেজ এসইও। এটা হচ্ছে মেইন সার্ভিস আর কি। হ্যাঁ, অন পেজ এসইও, জাস্ট এতটুকু লিখে অন পেজ এসইও, অন পেজ এসইও লিখে সার্চ ভাই করলে আপনি দেখতে পারবেন 2800 প্লাস রেজাল্ট। আপনি এখান থেকে যদি ইনস্ট্যান্ট রেসপন্সে দেখা চলে যায়। যান, মোটামুটি দেখা যাচ্ছে না? ভাই একটু ল্যাগ। আচ্ছা, আপনি কথা অন্যদের, বলে যাচ্ছেন না যে স্ক্রিন পরে আসতেছে আর কি। আচ্ছা অন্যদেরও সেম প্রবলেম হচ্ছে? না আপনার আচ্ছা, অন্য কেউ আছেন যাদের অন্যদেরও কি সেম প্রবলেম হচ্ছে, লেটে রিপ্লাই আসতেছে কথার সাথে? আচ্ছা আচ্ছা, দুই একজন বলতেছে হ্যাঁ, দুই একজন বলতেছে না। আচ্ছা, আহ, বুঝছি। আমি আমি আরেকবার একটু স্ক্রিনশটটাকে অফ করি, অফ করে আরেকবার অন করলে হয়তো ঠিক হবে। আচ্ছা দেখেন, আমি এখন ফাইবারের পেজে আছি, এখন ঠিক আছে? ভাই ফাইবারের পেজ আসে নাই এখনো। আপনি, আমার মনে হচ্ছে আপনার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওই যে মিম আপু যেহেতু দেখতে পাচ্ছেন, আপনি ভাইয়া দেখা এক যায়। কাজ করেন, আপনি একবার একটু লিভ নিয়ে আরেকবার একটু জয়েন করেন, করে তারপর সেম প্রবলেম হলে আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা ওকে। আচ্ছা দেখেন, আমি যখন অন পেজ এসইও লিখে সার্চ করলাম, আমরা দেখতে পাচ্ছি 2800 প্লাস রেজাল্ট। তো 2800 প্লাস রেজাল্ট মানে এরকম না যে শুধু অন পেজ এসইও তে 2800 মানুষজন সার্ভিস দিচ্ছে বা এরকম কিছু না, এর থেকে আরো বেশি আছে সার্ভিস। আমরা শুধুমাত্র এই যে স্পেসিফিক যে কিওয়ার্ডটা আছে অন পেজ এসইও, এই কিওয়ার্ডটা দিয়ে এত সার্ভিস আছে। হ্যাঁ, তো এইটা আর কি, এটা হচ্ছে মেইন, যেহেতু একটা সার্ভিস, এটা নিয়ে আপনারা সার্চ করবেন, করে এটাকে ইনস্ট্যান্ট রেসপন্স করলে দেখবেন 50-তে নামে আসবে। এটা 50 বা 100 এরকম, এই যে 94-এ নেমে আসছে, ঠিক আছে। তারপর যদি আপনি এখান থেকে লেভেল 1 লেভেল 2 এরকম একটু দেখেন, তাহলে সেটাও করতে পারবেন। তো অন পেজ এসইওটা আমরা সার্ভিস দিতে পারবো, ঠিক আছে। কারণ হচ্ছে একজন ওয়েবসাইট যে ডিজাইন করে, তার অন পেজ এসইও জানাটা অনেক দরকার, ঠিক আছে। তো দুইটা জিনিস আছে, একটা অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি জিনিস? অফ পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে গিয়ে এসইও করা। তো ওয়েবসাইটের বাইরে গিয়ে এসইও করা মানে হচ্ছে কি, বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যাকলিংক তৈরি করা, দেন ওই ব্যাকলিংক থেকে আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক দেওয়া। যখন আপনার ওই ব্যাকলিংক গুলো থেকে ওয়েবসাইট র‍্যাঙ্ক পাবে, তখন আপনার ডিএপিএ বাড়তে থাকবে, ঠিক আছে। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এভাবে বাড়তে থাকবে। আপনার এসইও হবে, গুগলের র‍্যাঙ্কিং এ থাকবে, এবং আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসবে। এটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর মধ্যে আরো অনেক কিছু আছে। আপনার হচ্ছে পেইড মার্কেটিং আছে, তারপর হচ্ছে ফ্রি মার্কেটিং আছে, আপনার হচ্ছে এই যে নো ফলো ডু ফলো, ঠিক আছে, এই লিঙ্ক গুলার একটা কাজ আছে, গেস্ট পোস্টের কাজ আছে, অনেক কিছু কাজ। কিন্তু ওইটা হচ্ছে যারা এসইও এক্সপার্ট তাদের কাজ ওইটা, ঠিক আছে। আর অন পেজ এসইও যেটা, অন পেজ এসইওটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। যারা ডিজাইনার তারা, তাদের কাজ। কারণ যারা আবার এসইও করে, তারা যদি ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে অত ভালো না জানে, তারা কিন্তু অন পেজ এসইওটা পারে না, ঠিক আছে। এসইও জানা মানে যে অন পেজ এসইও পারবে এরকম না, ঠিক আছে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে অন পেজ এসইওটা করে দেওয়া, এবং ক্লায়েন্টও জানে, যারা ওয়েবসাইট ডিজাইন করে তারাই অন পেজ এসইওটা করে। তো অন পেজ এসইওটা কি জিনিস? অন পেজ এসইওটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে, ধরেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট,
ধরেন এই যে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে কিছু পেজ আছে। পেজগুলো কি কি? হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, পোর্টফোলিও। অর্থাৎ আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজকে এসইও করে ওর একটা স্কোর বাড়াতে হবে। আমরা খুব ভালো করে জানি কিভাবে স্কোর বাড়ে। আমরা র্যাঙ্ক ম্যাথ বা ইউজড এসইও এই টুলস গুলো ইউজ করলে আমরা জানি যে কিভাবে আমাদের স্কোরটা বাড়ে, তাই না? আমরা যখন কন্টেন্ট এসইও করছি তখন আমরা দেখছি যে 80+ কন্টেন্টে আমাদের অবশ্যই রাখতে হবে। কিন্তু আমরা যখন অন পেজ এসইও করতে যাব আমাদের কিন্তু কন্টেন্টের প্রয়োজন পড়বে। যেমন এইটা একটা কন্টেন্ট, আমরা বলতে পারি এটা একটা কন্টেন্ট। এই যে এইখানে যে আই এম মুনতাসির, এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? তো এখানেও আমাদের কন্টেন্টের প্রয়োজন আছে, বাট এখানে আমাদের ব্লগ টাইপ কোনো কন্টেন্ট নাই। আমরা এই পেজটাকে সাজানোর জন্য আমার যে যে কন্টেন্টের প্রয়োজন আমরা সেগুলো এখানে দিয়েছি, ঠিক আছে? তো এর মাধ্যমে কি হয়েছে, একটা অ্যাবাউট মি এই পেজ তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে অন পেজ এসইও, মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরের যে পেজগুলো আছে সেই পেজগুলোকে এসইও করা, ঠিক আছে? সেই পেজগুলোকে এসইও করে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসা, এটা হচ্ছে অন পেজ এসইও। আর যখন কেউ বলবে কন্টেন্ট এসইও, কন্টেন্ট এসইও মানে হচ্ছে আপনার যে ব্লগ পোস্ট আছে, এই যে ধরেন আমি যদি ব্লগে যাই, এই ব্লগে গিয়ে আমরা কিছু ব্লগ পোস্ট দেখতে পারবো, তাই না? তো এরকম ধরেন যে ব্লগ পোস্ট কিছু করা আছে, এই যে এগুলো হয়তো ডামে চলে আসছে, ঠিক আছে? এগুলো যে আপনাদেরকে দেখাইলাম যে ওইগুলোর জন্য। তো দেখেন এই যে এখানে যে পোস্ট গুলো করা আছে এই পোস্ট গুলো হচ্ছে কন্টেন্ট এসইও, মানে হচ্ছে আমি একটা কন্টেন্ট দিছি বা ব্লগ পোস্ট দিছি, সেই ব্লগ পোস্টটাকে এসইও করা হয়েছে। তো এসইও কিভাবে করতে হয় ব্লগ পোস্টের এসইও সেটা আমরা দেখছি। H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত আমাদের প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড কোথায় রাখতে হয়, কিওয়ার্ড ডেনসিটি কত রাখতে হয়, সবকিছু দেখছি। তো আজকে আমরা দেখবো কিভাবে একটা পেজকে এসইও করতে হয়। তো আমরা একটা পেজ শুধুমাত্র দেখবো, এই জন্য হবে ক্লাসটা ছোট। আমরা একটা পেজ দেখবো, বাকি পেজগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অ্যাবাউট মি পেজ, এই পেজটাকে আমরা অন পেজ এসইও করবো, ঠিক আছে? অন পেজ এসইও করে একে স্কোর দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি না কতটুকু আমরা স্কোর দিতে পারবো, তবে টার্গেট রাখবেন 80+ স্কোর দিতে। তো আপনার পেজের মধ্যে যদি কন্টেন্ট কম থাকে তাহলে কিন্তু আপনি 80+ স্কোর দিতে পারবেন না, ঠিক আছে? তো প্রয়োজনে আপনি কি করবেন, ধরেন ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টের ধরেন কন্টেন্ট কম আছে, তখন আপনি কি করবেন, বাড়তি কিছু কন্টেন্ট সেখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে আপনার 80+ স্কোরটাকে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু ডিলিট করে দেই। যেমন ধরেন হোম পেজ, হ্যাঁ, এই হোম পেজটা আমার কিন্তু আগের থেকে এসইও করা আছে। তো আমরা যদি একটু পেজ এসে যাই, অল পেজ, তো অল পেজে আসলে আমরা ডান সাইডে একটা স্কোর দেখতে পারবো যে 100 এর মধ্যে 85, ঠিক আছে? বাকিগুলোতে নাই, বাকিগুলোতে কোনো স্কোর নাই, মানে এইটাতে আমার কোনো এসইও করা হয়নি, ঠিক আছে? আচ্ছা, এখন এই স্কোরটা কোথায় থেকে আসে? এই স্কোরটা আমাদের আসে র্যাঙ্ক ম্যাথ থেকে। র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল দিতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এগুলো আমরা আগে দেখছি। তো র্যাঙ্ক ম্যাথটা দেওয়ার পর আপনি অপশন দেখতে পারবেন। কিভাবে অপশনগুলো দেখতে পারবেন এখন আমরা সেইটাই দেখবো। তো আমার যেহেতু হোম পেজ এসইও করা আছে, আমরা এখানে কিচ্ছু করব না, আমরা অ্যাবাউট মি যে পেজটা আছে সেই পেজটাকে এসইও করার ট্রাই করব। তো এখান থেকে আমরা দুইটা এডিট ওপেন করে নেব, একটা হচ্ছে ক্লাসিক এডিটরের এডিট বা পোস্টের এডিট, আর একটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, দুইটা জিনিস, ঠিক আছে? তো এডিট উইথ এলিমেন্টের মাধ্যমে আমরা কি করি, আমরা সেই পেজটাকে ডিজাইন করি। তো ডিজাইন করার মাধ্যমে আমরা সেখানে কিন্তু কিছু কন্টেন্ট দিছি। তো ওই কন্টেন্টটা এই এডিটের সাথে লিংক হবে। কিভাবে হবে আমি পুরোটাই দেখাচ্ছি। আর এই এডিটের মাধ্যমে আমরা স্কোরটাকে দেখতে পারবো। এখানে আমরা ফোকাস কিওয়ার্ডটাকে জেনারেট করব, পাশাপাশি আমাদের যে মেটা ট্যাগ আছে বা মেটা ডেসক্রিপশন, সেই মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশনের কাজগুলো আমরা এডিট থেকে করব। দেন আমরা ডিজাইনে আসবো, ডিজাইনে এসে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে আমরা চেঞ্জ করব। তো এইটার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটা স্কোর জেনারেট করার চেষ্টা করব। যখন বেশি পরিমাণে এরকম স্কোর হবে, পরবর্তীতে দেখবেন যে আপনার ওই পেজটা এসইও করা হয়ে গেল। এসইও করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ধীরে ধীরে গুগলে সামনে আসতে পারবেন। অর্থাৎ মুনতাসির হাসান থেকে কেউ সার্চ করলেই আমার ওয়েবসাইটটাই তখন প্রথমে আসবে, বা ওয়েবসাইট না আসুক আমার অ্যাবাউট মি পেজটা আসবে, ঠিক আছে? এভাবে আর কি। তো দেখেন আমরা এডিটে এমনি যে এডিট যে অপশনটা, এইটাতে আসলাম। এই এডিট অপশনটার মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা কি, অ্যাবাউট মি, এটা হচ্ছে আমার পেজ। এখানে ক্লিক করে গেছে। আচ্ছা, এটাতে না, আমরা এখানে এডিট, আচ্ছা, তো এই এডিটের মধ্যে আমরা কিছু করব না, হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টরে আমার যাবতীয় কাজ। তো আমরা এখানে একটা স্কোর দেখতে পাচ্ছি এসইও 15, ঠিক আছে, 100 এর মধ্যে। এটা কোথায় থেকে আসতেছে, এটা আমার র্যাঙ্ক ম্যাথ দেওয়া আছে সেই জন্য। আপনারাও যখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন সাথে সাথে এটা চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে? তো এমনি আমরা দেখতেছি আমার যে পেজটা আছে সেই পেজটার স্কোর হচ্ছে মাত্র 15।
তো এখানে আমার কাজ হচ্ছে, সবার প্রথমে কাজ হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা রেডি করছেন সেই ওয়েবসাইটটার মধ্যে আপনার কিন্তু অবশ্যই একটা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড আছে। তো আমরা এটাকেই বলি প্রাইমারি কিওয়ার্ড বা মাস্টার কিওয়ার্ড। এটা আমি অনেক আগে বলছি যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং মানেই হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। তো ওই কিওয়ার্ডটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। তাহলে আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন তাহলে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে আপনার সেই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই রাখবেন। এতে কি হবে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ র্যাঙ্ক করবে। এটা হচ্ছে সবার প্রথম আমাদের যে কর্তব্য বা বলেন কি বলেন, প্রথম যে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে আমার ক্রাইটেরিয়া হিসাবে আমি যেহেতু এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, তো আমরা মুনতাসির হাসনাত, এটা হচ্ছে আমার মাস্টার কিওয়ার্ড। তো মুনতাসির হাসনাত এখানে লেখা মাত্রই দেখেন আমার স্কোর অলরেডি 60 হয়ে গেছে। কেন 60 হয়ে গেছে? এটা এমনি হয়নি, এর কারণ আছে। কারণ হচ্ছে আমার যে অ্যাবাউট মি পেজটা আছে সেই অ্যাবাউট মি পেজের মধ্যে বিভিন্ন জায়গায় মুনতাসির হাসনাত কথাটা আছে। ঠিক আছে, ওই কিওয়ার্ডটা থাকার কারণে এত আসছে, নাহলে কিন্তু অনেক কম হতো। আচ্ছা, মুনতাসির হাসনাত। আরেকটা আমি সেকেন্ডারি কিওয়ার্ড নেব, অর্থাৎ আমি দুইটা কিওয়ার্ড র্যাঙ্ক করাবো, যেটাকে আমরা অল্টারনেটিভ কিওয়ার্ড বলতে পারি। সেটা হচ্ছে আমি দেব ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার ইন ঢাকা দিলাম। ঠিক আছে, একসাথে লিখি ওয়েব ডিজাইনার ইন ঢাকা, এটা হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। তো আমার দুইটা কিওয়ার্ডকে আমি র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমার যে কন্টেন্ট গুলো থাকবে কন্টেন্ট গুলোর মধ্যে আমার কি থাকবে, মুনতাসির হাসনাত এবং ওয়েব ডিজাইনার ইন ঢাকা, এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট গুলো লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখেন আমরা কয়েকটা জিনিস অলরেডি পেয়ে যাচ্ছি। সেটা কি বলতেছে, উরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল। আচ্ছা, এসইও টাইটেলের মধ্যে আমরা এটাকে ইউজ করতেছি। তো এসইও টাইটেল কোথায় থাকবে? এসইও টাইটেল আপনার হচ্ছে থাকবে আমার ওই যে এই যে স্নিপেট। ঠিক আছে, এইখানের মধ্যে থাকবে। আমরা আসতেছি সবগুলো আমি দেখাচ্ছি। এই যে muntazirhasnat.com অ্যাবাউট মি, এখানে এসইও টাইটেল। আমরা এটাকে এডিট স্নিপেটে যখন আসবো তখন আমি এটা দেখাচ্ছি। ফোকাস কিওয়ার্ড ইউজড ইন এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন সে অটো নিয়ে নিছে, আমি যদিও এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর কি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা কিন্তু নাই, এটা একটা বলতেছে। তাহলে এখান থেকে আপনি দেখবেন যেগুলো গ্রিন কালার, এগুলো আমরা জানি গ্রিন কালার গুলো ওকে আছে, আর যেগুলো রেড কালার সেগুলোকে আমার ফিক্স করতে হবে। তবে সবগুলো আমরা ফিক্স করতে পারবো না, তো এখান থেকে কিছুটা ফিক্স করলেই হয়ে যায়। ঠিক আছে, আমাদের সবই করতে হবে এরকম না, বাট যেগুলো করা যায় আমরা সেগুলো করতে পারবো। তো চলেন আমরা এখানে ধীরে ধীরে একটা করে ফিক্স করার ট্রাই করি। তো ইউআরএল যে আছে, বলতেছি ইউআরএলটা তোমার ফোকাস, ইউআরএল এর মধ্যে তোমার ফোকাস কিওয়ার্ড নাই। তাহলে কি করব, আমি এডিট স্নিপেট, এখানের মধ্যে তিনটা অপশন পাবো, একটা টাইটেল, একটা পার্মালিংক, এইটাই হচ্ছে আমার ইউআরএল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। তো দেখেন এই যে টাইটেল যে আছে, এই টাইটেলের মধ্যে আমরা কি করতে পারি, অ্যাবাউট মি দিয়ে আমি বললাম কি মুনতাসির হাসনাত। ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। তার মানে কি আমি টাইটেলের মধ্যে বললাম যে অ্যাবাউট মি, নো প্রবলেম, কার অ্যাবাউট মি, মুনতাসির হাসনাতের অ্যাবাউট মি। তাহলে আমার এখানে মেইন যে ফোকাস কিওয়ার্ড সেই ফোকাস কিওয়ার্ডটা কিন্তু চলে আসলো। দেন পার্মালিংক যেটা আছে অ্যাবাউট মি, আমরা এখানে একটু মুনতাসির হাসনাত দিয়ে দেবো। আর এখানে দেখেন ডেসক্রিপশনের মধ্যে অটো একটা ডেসক্রিপশন নিয়ে নিছে, চাইলে আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তবে ডেসক্রিপশনে অ্যাড করার সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ড মুনতাসির হাসনাত এবং আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড যেন থাকে, এবং প্রথমে অবশ্যই যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে প্রথমে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথমে যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে, পরবর্তীতে যেন দ্বিতীয় যে ফোকাস কিওয়ার্ড সেটা যেন থাকে। ঠিক আছে, তো আমি এইটা দেবো না, আমি আগেই আপনাদের জন্য দেখানোর জন্য আমি হচ্ছে জেমিনাই থেকে একটা নিছিলাম, তো ওইটা আমি একটু অ্যাড করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু হবে, না হবে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখেন একটা ছোট কমান্ড দিছিলাম, ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ফর মাই ওয়েবসাইট। তো এটার জন্য কি বলছে, অ্যাবাউট মি পেজের জন্য, এবং প্রাইমারি কিওয়ার্ড আমার মুনতাসির হাসনাত, সেকেন্ডারি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা, সরি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তাহলে ওয়েব ডিজাইনার ওটাকে আমরা চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস ডিজাইনার করে দেবো। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে অ্যাবাউট মি পেজের জন্য সে লিখে দিছে মেটা ডেসক্রিপশন। তো অ্যাবাউট মুনতাসির হাসনাত, এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা, ও সুন্দর টাইটেল দিয়ে দিয়েছে। চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা ধরেন আমরা যেটা রাখলাম সেটাও চাইলে রাখতে পারি, দিলাম এটা। ঠিক আছে, ওরা কিন্তু জানে মোটামুটি, দেখেন 60 ওয়ার্ডের মধ্যেই রাখছে, চাইলে এখান থেকে আরো একটু কমাই দিতে পারেন এরকম। তার মানে দুইটাই দিয়ে আনছে, ওয়ার্ডপ্রেস ডিজাইনার দুইটা আনছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটু আসি আমরা,
আমরা মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন পাচ্ছি এটাকে একটু কপি করে নিব, কপি করে আমরা এখানে একটু চেঞ্জ করব, ঠিক আছে। এটা যদি রাখেন তাহলে থাকবে, অথবা আপনি একটু চেঞ্জ করে নেন। লার্ন অ্যাবাউট মুনতাসির হাসনাত, এ প্রফেশনাল ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইনার। ওয়েব দরকার নেই, আমি আমি একটু এটাকে কাস্টমাইজ করব। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা উইথিন 5+ years of experience in UI UX, sorry, e-commerce and custom website solutions, ঠিক আছে। এটা সুন্দর আছে, এতটুকু থাকুক। পোর্টফোলিও ই-কমার্স এন্ড কাস্টম ওয়েবসাইট সলিউশনস, হ্যাঁ আচ্ছা, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা 160 লাগে, আমি যদি একটু কমাই দিই তাহলে আর কি 151 140 নিয়ে আসলে এটা সবুজ হবে, এটার সাথে কোনো সমস্যা নেই। আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি আপনার মেইন ফোকাস যে কিওয়ার্ড সেটা, এবং ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা, এটা হচ্ছে আমার সেকেন্ড কিওয়ার্ড। সো এটাকে একটু কপি করি, আমি পারমালিঙ্কটা যা আছে থাক, সমস্যা নাই, এটাকে কেটে দিই। আর এইখানের মধ্যে যেটা আছে এটাকেও আমি কেটে দেব, দিয়ে এটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন 60 ছিল, এখন 66 হয়েছে, এবং আরো কয়েকটা জিনিস আমার চেঞ্জ হয়েছে। দেখেন এসইও মেটা ডেসক্রিপশনে সে আমার ট্যাগ গুলো পেয়ে গেছে, ইউআরএল এর ট্যাগ পেয়ে গেছে, তারপর ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন ফার্স্ট 10% অফ দা কন্টেন্ট, কন্টেন্টের প্রথম 10%এই আমার ফোকাস কিওয়ার্ডটা পেয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড আপনার আছে, কিন্তু আপনি কন্টেন্টের মাঝখানে ইউজ করলেন বা শেষে ইউজ করলেন, সেটাও কিন্তু সমস্যা, ঠিক আছে। এই জন্য উপরের দিকে ইউজ করবেন। কন্টেন্ট ইজ 255 ওয়ার্ডস লং, কনসিডার ইউজিং অ্যাট লিস্ট 600 ওয়ার্ড। কন্টেন্টটাকে লং করতে বলতেছে, ঠিক আছে। এটা দেখি, এটা করা গেলে করব, না করা গেলে আপাতত এরকম থাকবে। এখন আর কি আছে অ্যাডিশনাল, সাব হেডিং এ নাই, ঠিক আছে। তার মানে H2 H3 H4 এই ট্যাগ গুলো আমি ইউজ করছি বা ট্যাগ ইউজ করি নাই। যদি ইউজ না করি তাহলে অবশ্যই আমার উচিত হচ্ছে এই ট্যাগ গুলোকে ইউজ করা। কিভাবে ইউজ করবো আমি দেখাচ্ছি। আর যদি আমি ইউজ করে থাকি তাহলে সেখানে যেন আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে বা সেকেন্ডারি কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে। তারপর কি অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট, মানে অল্টার টেক্সট সহ একটা ইমেজ অ্যাড করো যেখানে তোমার ফোকাস কিওয়ার্ডটা থাকবে। এইটা আমরা কাজ করে দিই এখানে। সেটা কি আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে সেট ফিচার্ড ইমেজ। তো এখান থেকে আমরা একটা ফিচার্ড ইমেজ নিয়ে নিই। এই ফিচার্ড ইমেজটা আপনার ডিজাইনে দেখতে পারবেন না, হ্যাঁ, এটা আপনার ব্যাকএন্ডে তৈরি হচ্ছে, কারণ এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর এডিটর, সেখান দিয়ে আমরা কাজ করতেছি, আমরা ডিজাইনে কিন্তু এখানে কাজ করতেছি। তো আমি এইটাকে অ্যাড করে দেবো, হ্যাঁ। তো এইটাতে দেখেন মুনতাসির হাসনাত অলরেডি আছে, এবং মুনতাসির হাসনাত এই যে ওয়েব ডিজাইনার, এখানে আমরা কি দিয়ে দেবো, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার দিয়ে দিলাম। মনে রাখবেন অল্টার টেক্সটে আপনার মেইন কিওয়ার্ড যেন থাকে, আশেপাশে কিছু থাকুক না থাকুক মেইন কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে, হ্যাঁ। তাহলে আপনার গুগলে এটা নিয়ে যাবে, যদি আর না দেন তাহলে কিন্তু এটা গুগলে নিয়ে যাবেন। ওকে, এটা আমি দিয়ে দিলাম। দেখেন ইমেজ পেয়ে গেছে। এবার কিওয়ার্ড ডেনসিটি 0.39 হুইচ ইজ লো। কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা হচ্ছে কি আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফোকাস কিওয়ার্ডটা কতবার ইউজ হয়েছে, সেটা আসলে অনেক বেশিবার ইউজ হয়েছে নাকি অনেক কম বার নাকি ঠিক আছে। তো বলতে যে 0.39 বার ইউজ হয়েছে, যেটা অনেক কম, ঠিক আছে। তাহলে এটা অনেকবার ইউজ করতে হবে। তাহলে কোথায় ইউজ করবো আমরা দেখতেছি। আর কি কি আছে, ইউ কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট, এটাও আমরা দেখবো। তারপর হচ্ছে content optimized for the page, no problem, AI দরকার নাই আমার। your title does not contain a positive or negative sensitive word। এই পজিটিভ আর নেগেটিভ সেনসিটিভ ওয়ার্ড বলতে এরকম বোঝায় যে টপ 5 বেস্ট এয়ার কুলার, ঠিক আছে, এই টাইপের হইতে পারে। অথবা ধরতে পারেন যে টপ 5 বেস্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা, এই টাইপের যদি আপনি টাইটেল দেন তখন এটা কাজ করবে। তো এটা আমার দরকার নাই, এটা এরকম থাক। আমি তো বললাম যে সবগুলো আমাদের প্রয়োজন নাই যে গ্রিন করতে হবে। আর ইওর এসইও টাইটেল ডাজন্ট কন্টেইন এ নাম্বার, এবং এখানে আমার কোনো নাম্বার নেই। ওই যে বললাম টপ 5 যদি দিয়ে দিতাম তাহলে এটা হতো। তাহলে এই দুইটা জিনিস আমরা করবো না, ঠিক আছে, আপাতত করবো না, প্রয়োজন নাই। তো কিন্তু ধরেন আপনার যদি ক্লায়েন্টের থাকে এরকম যে প্রয়োজন আছে, তখন আপনি একটু চেষ্টা করে ঘুরে পাশে নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে। এগুলো বেশিরভাগ সময় অ্যাফিলিয়েট ওয়েবসাইটে হয়, যখন আপনি প্রোডাক্টের প্রমোশন করতেছেন তখন। ওকে, এগুলো কাজ শেষ। তার মানে আমার এডিটের যে কাজগুলো আছে এখান থেকে আমি এডিটের কাজগুলো শেষ করলাম।
দেন এখান থেকে আমরা আপডেট করব। অলরেডি আমার 70 হয়ে গেছে, তো 70 হয়ে গেছে, নো প্রবলেম, এটাকে 80 অনায়াসেই করা যাবে। এখন আমরা কোথায় যাব? আমার এখানে কিন্তু কাজ শেষ, এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। তো এডিট উইথ এলিমেন্টর একটু আগেই আমরা করে রাখছি। এই যে এডিট উইথ এলিমেন্টর, এটা হচ্ছে আমার এডিট উইথ এলিমেন্টর। এখানে চলে আসলাম, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টরের মধ্যে, বাবা এটা কি চলে গেছে, একটু রিফ্রেশ দিতে হবে। তো দেখেন এখানে আই এম মুনতাসির আছে, তো মুনতাসির রাখলে হবে, আমাকে কি করতে হবে, মুনতাসির আসনাত, এবং এইখান থেকে আপনি ট্যাগটাকে বুঝতে পারবেন। আমি বললাম না যে H1 H2 এগুলো আমাদের দেখতে হবে। তো আপনি মনে রাখবেন যে H1 ট্যাগ একটা পেজের মধ্যে বা একটা কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ শুধুমাত্র একটাই হয়, কিন্তু H2 থেকে শুরু করে H6 পর্যন্ত মাল্টিপল আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু H1 ট্যাগ অনলি ওয়ান হবে, ঠিক আছে, একটাই। তো মুনতাসির এটা রাখলে আমার এসইও কন্টেন্টে কাজ করবে না। আমি কি করতে হবে, মুনতাসির এখানে আসনাত বানায় দিতে হবে, কেননা এটা আমার ফোকাস কিওয়ার্ড। সো মুনতাসির আসনাত দিয়ে দিলাম, আমরা রেজাল্ট একটু পরে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার দেখেন আই এম মুনতাসির আসনাত অ্যাসিস্ট্যান্ট ওয়েব ডিজাইনার। এটা এখানে আমরা কি করব, ওয়েব ডিজাইনার আমরা রাখবো না, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইনার রাখবো, কেননা এটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড, তাই না। তাহলে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়েব WordPress designer and developer with 4 years of experience. I specialize in creating এত দিয়ে দিলেন my expertise web developing, web delivering high quality UI UX and complex with deep learning, এগুলো আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। যদি আপনার প্রয়োজন পড়ে এটাকে আরো বড় করেন বা আরো যা মন চায় এগুলোকে করে নেন। তারপর তারা একটা ইন্টারনাল লিংকের কথা বলছে, ঠিক আছে। তো ইন্টারনাল লিংক আমি কোথায় দিতে পারি, ইন্টারনাল লিংক আমি মুনতাসির হাসনাত ধরেন আছে, এখানে আমি ইন্টারনাল লিংক একটা দিতে পারি। ধরেন এখান থেকে আমি হোম পেজে শিফট করাই না, তাহলে হোম দিয়ে দিলাম। পেজ আমার শো করার কথা, পেজ শো করে না। এটা চলে আসার কথা অলরেডি। আচ্ছা, চলে আসবে না, সমস্যা নেই, আমরা এখান থেকে তাহলে নিয়ে নিই। এখান থেকে আমরা একটা ইন্টারনাল লিঙ্কিং দিয়ে দিলাম, ঠিক আছে। আর লিংক অপশন থেকে অবশ্যই ওপেন ইন নিউ ট্যাব এটা করে দিবেন, তাহলে আপনার যখন এখানে ক্লিক করবে তার পাশের ট্যাবে ওপেন হবে। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে, মানে নেটের ইস্যু, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমরা H1 কে আমরা করে দিলাম, আমার ফোকাস কিওয়ার্ড দিছি, তারপর এখানে আমার প্যারাগ্রাফ যে আছে সেখানে আমরা ফোকাস কিওয়ার্ড গুলো অ্যাড করে দিছি। তারপরে এখানে আপনি আপনার লিংক গুলো দিয়ে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া, এটাতে সমস্যা নেই। এই যে হোয়াই মি আছে, আমরা এই হোয়াই মিটাকে চেঞ্জ করে হোয়াই মুনতাসির আসনাত করে দিব, ঠিক আছে। কারণ বলছে কিওয়ার্ড ডেনসিটি অনেক কম, তাহলে কিওয়ার্ড ডেনসিটি বাড়াতে হবে, ভাই মুনতাসির আসনাত দিয়ে দিলাম। ভিজুয়াল কমিউনিকেশন স্কিল, আপনার যেখানে যেখানে মন চায় এই জায়গাগুলোর মধ্যে আপনি আপনার কিওয়ার্ড গুলোকে দিয়ে দেন, ঠিক আছে। তাহলে কোয়ালিটি ডিজাইন সলিউশন, তাই না, এখানে আছে কোয়ালিটি ডিজাইন সলিউশন, আমরা এখানে দিতে পারি কি ওয়ার্ডপ্রেস ডিজাইন সলিউশন। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস ডিজাইনার আসলো না, কিন্তু কাছাকাছি কিছু ওয়ার্ড পাইলো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডিজাইন সলিউশন। এখানে অনেক কিছু করা যায়, অনেক কাস্টমাইজ করা যায়, সমস্যা নেই। ওয়েবসাইট ডিজাইন, পোর্টফোলিও ডিজাইন, এজেন্সি ডিজাইন, মাই বেস্ট স্কিল, তাই না, মাই বেস্ট স্কিলস না দিয়ে আমরা কি ওয়ার্ডপ্রেস ডিজাইনার স্কিলস এইভাবে দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমার কি আরেকটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছে সে, ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস ডিজাইনার স্কিল। এবার দেখেন এই যে এখানে কিন্তু H1 দেওয়া আছে, H1 এটা যদিও ঠিক না, ঠিক আছে, এটা ঠিক না, কারণ হচ্ছে আমি কি করছি, এটাকে ডুপ্লিকেট করে আবার এখানে বসাইছি সেই জন্য। তাহলে এই যে মাই বেস্ট স্কিল আছে, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইনার স্কিলস করে দিলাম, এটাকে আমরা করে দিব H2, H2 ট্যাগ আমরা করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে একটু কন্টেন্ট লেন্থ গুলোকে ঠিক করে দিই, এটাকে 20 করি, এটাকেও 20 করি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডিজাইনার স্কিলস পেয়ে গেলাম। তারপর এখানে আপনার যদি মন চায় পোর্টফোলিও, ই কমার্স যা মন চায় এগুলো একটু দিতে পারেন। তারপর হচ্ছে স্টার্ট ইওর বিজনেস উইথ মি, হ্যাঁ উইথ মি, এখানে আমরা চাইলে কি করতে পারি, উইথ মুনতাসির হাসনাত এরকম দিতে পারি। তো আমরা একটু এখানে আসি, দেখি আমাদের আর কিছু কন্টেন্ট বা কিছু দিছে কিনা। অ্যাবাউট মুনতাসির হাসনাত দিয়ে দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে কত মাই জার্নি অ্যান্ড এক্সপার্টাইজ, চাইলে এই যে এই জিনিসগুলো চাইলে এখানে একটু অ্যাড করা যায়। এই যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার ইন ঢাকা, ঠিক আছে, ধরেন এইটা আমরা একটু এখানে অ্যাড করতে চাই, এই যে এইটার মধ্যে একটু অ্যাড করে দেই। এগুলো নিজে নিজে করবেন, সমস্যা নেই। এখানে বিআর ট্যাগ দিলে সে নিচে চলে যাবে। আচ্ছা, এখানে বিআর ট্যাগ কাজ করবে না, তাহলে কোথায় নিয়ে যেতে হবে, তাকে কোডে নিয়ে যেতে হবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, তাকে একটু কোডে নিয়ে আসি। এই যে এখানে আমরা একটু বিআর ট্যাগ ইউজ করলে ও নিচে যাবে। আচ্ছা, এখানে গ্রাফিক ওয়েব ডিজাইন এই জিনিসটাকে তুলে দিই, তাহলে ভালো হবে। হ্যাঁ, বিআর ট্যাগ দিয়েছে, চলে আসছে, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর আপনার যদি আরো কিছু প্রয়োজন পড়ে আপনি দিতে পারেন, বাট আমার মনে হয় না আপাতত এই ছোট কন্টেন্টের জন্য প্রয়োজন আছে। তাহলে আমরা ডিজাইন করলাম, ডিজাইন করে এই কন্টেন্ট গুলো এখানে বসাই দিলাম। আমরা একটু রেজাল্টটা দেখবো, এখানে একটু পাবলিশ করি, পাবলিশ করে আমরা একটু রেজাল্ট দেখতে চাই, দেখি কি অবস্থা। দেনে যে হায়ার মি আছে, হায়ার মিতে আমরা এখানে আমরা কি দিতে পারি, আমরা ধরেন যে অন্য একটা পেজ কে এখানে কানেক্ট করে দিতে পারি। আচ্ছা, প্রয়োজন নাই, কারণ হচ্ছে ওই যে একটা আউটবাউন্ড লিংক প্রয়োজন আছে, অর্থাৎ এক্সটার্নাল লিংক, তাহলে আমাদের এইটা এক্সটার্নাল লিংক হিসেবে কাজ করবে, দরকার নেই। তো আমরা একটু আসি, পেজে আসি, পেজে এসে আমরা একটু রেজাল্টটা দেখবো, একটু রিফ্রেশ করি। 66 রেজাল্ট ছিল আমাদের, একটু বাড়ার কথা, 69 হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু এডিটে যাব, এডিটে গিয়ে দেখবো কোথায় কোথায় আমাদের আরো ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, কন্টেন্টটা আরো বড় করতে হবে, এই কথাটাই বলছে। আর এডিশনাল কি, ফোকাস কিওয়ার্ড ইন সাবওয়ার্ডিং, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড, এখনো H2 H3 H4 এগুলো পাচ্ছে না। আচ্ছা, আর কোথায়, আচ্ছা এই দুইটাতে আরেকটা আছে, এটা আমরা এই দুইটা তো আমরা করব না, এটাও আমরা করব না, আমরা H2 H3 এগুলোতে একটু অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেটস স্টার্ট উইথ আচ্ছা, হয়তো থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে জন্য নাও পাইতে পারে, আমরা একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ, তারপর ভিতরের যে ওর কন্টেন্ট আছে ডেসক্রিপশন, এখানে আমরা একটু ডেসক্রিপশন চেঞ্জ করব। এটা একটু নিলাম, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। মানে জাস্ট হচ্ছে কন্টেন্ট রিপ্লেস করার জন্য আপনার মেইন যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড যেন সব সময় থাকে, বিভিন্ন কিওয়ার্ড বিভিন্ন জায়গায় যেন থাকে, যত বেশি থাকবে তত ভালো। আর কন্টেন্টটাকে আসলে বড় করতে বলতেছে, এখন বড় করার জন্য আমার আসলে সেকশন দরকার। আচ্ছা, ওয়াই মুনতাসির হাসনাত, এইটার নিচে একটা সেকশন দেওয়া যাইতে পারে।
এটা একটু দিয়ে দিই। আমরা একটা টেক্সট এডিটর নেব, আর এটাকে আমরা কি H2 করলাম, H1 H2, তারপরে এইটাকে আমরা H3 করি, এটাকে আমরা H4 করি। আচ্ছা, এগুলো চেঞ্জ করলাম। আমরা এইখানে ওই কন্টেন্টটাকে দিয়ে দিই। আচ্ছা, এগুলো ঠিক করতে হয়, হ্যাঁ, এগুলো কালার থেকে শুরু করে যা আছে এগুলো ঠিক করা যায়। আর সমস্যা নেই, আমরা একটু পাবলিশ করি, দেখি আর কিছু বাড়ছে কিনা। যদি বাড়ে, এটাই আসলে অন পেজ এসইও, তেমন কিছু নাই, যে অলরেডি 79 হয়ে গেছে, এভাবে হবে। ঠিক আছে, বাকি আরেকটু কন্টেন্ট দিলেই এটা আপনার 80 প্লাস হয়ে যাবে, সমস্যা নেই। তো এভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন। আর কি আছে এডিশনাল? উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিংক ইন ইওর কন্টেন্ট। আচ্ছা, ইন্টারনাল লিংক সে খুঁজে পাচ্ছে না। ইন্টারনাল লিংক আমরা দিয়েছিলাম, যদিও সে খুঁজে পায় নাই। তো আচ্ছা, কন্টাক্ট পেজটা নিয়ে আসতে হবে। এখানে কেন জানি ডাইনামিকটা কাজ করতেছে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে পেজ থেকে আমরা কন্টাক্ট পেজটা নিয়ে নিই। এই যে এখানে ভিউ করে আমরা যে লিংকটা পাবো, এই লিংকটা এখানে দিই। আচ্ছা, তো এইভাবে 1 2 3 4 এভাবে H1 থেকে শুরু করে এগুলো জাস্ট বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এখানে একটা ঝামেলা দেখেন, আমি যখন লিংকটা দিলাম ওই যে নিচে একটা দাগ তৈরি হয়েছে, তাই না? তো এই লিংকটাকে কাটা যায়। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্স থেকে সরি, অ্যাডভান্স না, স্টাইল, স্টাইল থেকে আপনি টাইটেল, টাইটেলের মধ্যে আসবেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আপনি দেখবেন এখানে একটা স্টাইল আছে, এই স্টাইলটাকে নরমাল করে দিবেন। আর এই যে ডেকোরেশন যে আছে, ডেকোরেশনটাকে লাইন থ্রু, হ্যাঁ, এটাকে নান করে দিবেন। তো নান করে দেখবেন এটা যায় কিনা। যদি না যায়, আরো একটা অপশন আছে, সমস্যা নেই, আমরা একটু দেখি। আর বেশিরভাগ সময় এটা করলেই যায়, হয়তো আপডেট আসলে নাও যাইতে পারে। আমরা একটু রিফ্রেশ দিই। এই জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি যখন করবেন, হ্যাঁ, ধরেন আপনি এসইও করতেছেন না করতেছেন সমস্যা নেই। ওই যে বললাম, ক্লায়েন্টের একটু যদি প্রাইস বেশি হয়, তাহলে বলবেন যে বোনাস হিসেবে দিচ্ছেন অন পেজ এসইও সার্ভিসটা। আর এমনি যখন আপনি অন পেজ এসইও করবেন, তখন $50 $60 এরকম আপনি ডিমান্ড করবেন। আর এই অন পেজ এসইওর জন্য কিন্তু আপনার কন্টেন্টের ম্যানেজমেন্টটা জানা খুব দরকার, যে কন্টেন্ট কিভাবে লিখবেন না লিখবেন। হ্যাঁ, কারণ কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার অন পেজ এসইওটা কাজ করবে। সো কন্টেন্টের মধ্যে আপনার ওই ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি চেয়ে নেবেন যে তোমার ফোকাস কিওয়ার্ড কোনটা, আমাকে একটু দাও। হ্যাঁ, তখন আপনি ওই ফোকাস কিওয়ার্ডটা নেবেন। আর সে যদি ফোকাস কিওয়ার্ড না দেয়, তাহলে আপনি ওর ওয়েবসাইটটা ঘাটবেন, ঘেটে দেখবেন কি অবস্থা, সেখান থেকে আসলে কোনো ফোকাস কিওয়ার্ড নেওয়া যায় কিনা সেটা ট্রাই করবেন। আচ্ছা, দেখেন এটা এখনো যায় নাই, এটা লোড নিলেও এটা চলে যাবে না, এটা এরকমই, সমস্যা নেই। তাহলে এখান থেকে এটা কিভাবে সরানো যায় আমরা একটু দেখি। এটা সরানোর জন্য আমরা এটাকে আপাতত ভ্যানিশ করে দিই। আমরা সরানোর জন্য ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এটা আসলে আমাদের থিম থেকে পাই, ঠিক আছে? তাহলে আমরা থিমে চলে যাব, বা থিমের কাস্টমাইজেশনে চলে যাব।
আচ্ছা, এটা আসতে থাকুক, এটা আমি দেখাই। তার মধ্যে আরেকটা জিনিস অলরেডি আমি দেখাইছি, সেটা হচ্ছে আপনার কিন্তু গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটটা রাখতে হবে। এটা আমি বলছি, গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটটা রেখে আপনার কি করতে হবে, এই যে অন পেজ এসইও গুলো করতেছেন, এই লিংক একটা পাবেন। ধরেন আমি এই পেজ থেকে অ্যাবাউট মি পেজটা তো পাবো, এটা ভিউ করলে এই যে এইখান থেকে আমি একটা লিংক পাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই লিংকটাকে কোথায় আনবেন, ওভারভিউতে আসবেন, ঠিক আছে, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে কিভাবে ওয়েবসাইটকে অ্যাড করতে হয় সেটা আমি দেখাইছি, যদি না দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার গুগল ক্লাসরুমে যাবেন, ওখান থেকে একটু দেখে নেবেন। নিয়ে এই যে এখানে যে উপরে সার্চ বার আছে, এখানে আমরা দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা বলবো, গুগলকে বলবো, যে ফোর্সফুলি বলবো যে তুমি আমার এই পেজটাকে দ্রুত ইন্ডেক্স করো। এটা যদি না দিয়ে দেন তাহলে গুগলের বট গুলো আসবে, এসে আপনার ওয়েবসাইট ঘাটবে, কিন্তু এটা আসলে গুগলে নিয়ে যাবে না, ঠিক আছে। তো এই জন্য এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করবেন। এটা প্রথম দিকে করতে হয়, আপনি যখন রেগুলার এখানে পোস্ট করতে থাকবেন তখন আর এরকম বারবার একটা পোস্টের ইউআরএল নিয়ে কিছু করতে হয় না, ঠিক আছে। এটা অটো তখন গুগল জানে যে এই ব্যক্তি সবসময় পোস্ট করে, সো এটা ইন্ডেক্স করে দিই। হ্যাঁ, তো এখানে তাকে প্রথমে নিয়ে এসে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবেন। এবার প্রথমে কিছুদিন করতে হবে, এটা পেজের জন্য এবং পোস্টের জন্য আমি বলছি, দুইটাই। আর তারপর কি করবেন, এই যে এটা রিকোয়েস্টের জন্য আমরা ইন্ডেক্স পাঠিয়েছি, এবং এটা যখন ইন্ডেক্স হবে তখন এগুলো সব গ্রিন কালার হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট অ্যাড করার পর আপনি এখানে আপনার যে সাইট ম্যাপ আছে সেই সাইট ম্যাপটা দিবেন। সাইট ম্যাপ কিভাবে দিতে হয় সেটাও বলছি, যে কোনো এক জায়গা থেকে আপনি একটা সাইট ম্যাপ ডাউনলোড করে নেবেন। সাইট ম্যাপটা আপনার ওয়েবসাইট পিসিতে থাকবে, দেন আপনার সি প্যানেল বা এইচ প্যানেল যা হোক না কেন, আপনি তার ফাইল ম্যানেজারে চলে যাবেন, গিয়ে index.html এই ফাইলের ভিতরে রেখে দিবেন। দিলেই আপনার ওই সাইট ম্যাপটা কাজ করবে। তারপর এখানে শুধুমাত্র সাইট ম্যাপের যে নামটা আছে সেই নামটা লিখে দিবেন, তাহলে আপনার সাইট ম্যাপটা এখানে সাকসেসফুলি কাজ করবে, ঠিক আছে। সাইট ম্যাপ যদি থাকে তাহলে কিন্তু আপনার এই যে পেজ গুলো থেকে শুরু করে পেজ এবং পোস্ট, এগুলো আপনার গুগলে ভালো তাড়াতাড়ি আপনাকে ইয়া করবে, ঠিক আছে, র্যাঙ্ক দেবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। তো এটা করলাম, ধরেন সার্চ কনসোলে, তাহলে এই কাজ কিন্তু করবেন, সার্চ কনসোলে না করলে কিন্তু হবে না, ঠিক আছে, ওয়েবসাইট র্যাঙ্ক পাবে না। আর এখান থেকে আপনি ওভারভিউ গুলো দেখতে পারবেন। তারপর আপনি ইনসাইটে যদি আসেন, ইনসাইট থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন দেশ থেকে আসতেছে না আসতেছে, কোন কোন টপিকটা আপনার ট্রেন্ডিং, কোনটা ডাউন খাচ্ছে, সব আপনার দেখতে পারবেন। পারফরমেন্সে যদি আসেন, এখান থেকে আপনি ক্লিক দেখতে পারবেন, ইমপ্রেশন দেখতে পারবেন, এই জিনিসগুলো। এবং এই যে আপনি এগুলো নিয়ে পোস্ট লিখছেন, তার মধ্যে কোন কিওয়ার্ড গুলো ভালো র্যাঙ্ক করতেছে সেগুলো দেখবেন। যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে আপনি সেই কিওয়ার্ড দিয়ে আরেকটা পোস্ট লিখে ফেলেন, ঠিক আছে, ওই টাইপের আরেকটা পোস্ট লিখে ফেলেন। এই জিনিসগুলো করবেন, কিন্তু সেম পোস্ট লেখা যাবে না, ঠিক আছে। যেমন ধরেন যে ইকমার্স টাইমলাইন নিয়ে আমি যে পোস্ট করছি সেটা কিন্তু আর করা যাবে না, কিন্তু ইকমার্স টাইমলাইন এই কিওয়ার্ডটাকে ইউজ করে আমি আরেকটা ওইরকম অন্য একটা পোস্ট দিতে পারি। হ্যাঁ, তাহলে কিন্তু ক্যানোনিক্যাল ইস্যুতে আর কি পড়ে যাবে ওয়েবসাইট, তখন কিন্তু আবার আপনার লিংক বিল্ড হবে না, লিংক তখন ব্রোকেন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন যদি দেখেন 69 হয়ে গেল নাকি। আচ্ছা, দেখেন এই যে অলরেডি 82 হয়েছে। এখানে আরো যদি আপনি কন্টেন্ট দেন আরো বাড়বে। অলরেডি 80 হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। তার মানে আপনি দেখলেন যে কিভাবে অন পেজ এসইও করতে হয়। তাহলে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে এইভাবে আপনারা সেগুলোর এসইও করবেন অবশ্যই। আচ্ছা, এখন আমরা এখানে কাস্টমাইজে আসি। 503 আনঅ্যাভেলেবল। আচ্ছা, সমস্যা নেই, এটা মানে আপডেট দিতে হবে, বা হচ্ছে সার্ভার টেম্পোরারি বিজি, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে একটু গ্লোবালে আসবো, গ্লোবালের টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফির নিচে আসবো, ঠিক আছে। এই যে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্ক, এটাকে অফ করে দেবো। এটা সব থিমেই পাবেন আপনি, আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্ক, এটাকে অফ করে দিবেন, দিয়ে পাবলিশ করবেন। দেন এবার আমি অ্যাবাউট মি পেজে যাব, তাই না? তাহলে অ্যাবাউট মি পেজে আমার একটা আন্ডারলাইন আসার কথা, এখন আর আসবে না, এটা অফ করে দিছি। সার্চ কনসোলের কাহিনী শেষ, অ্যাবাউট মির কাহিনী শেষ, পেজেস সবকিছু শেষ, কাস্টমাইজিং এর কাহিনী শেষ, ঠিক আছে। তো আমার ওই যে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট আসলো। এবার আমরা একটু অ্যাবাউট মি পেজে যাব। অ্যাবাউট মিতে যদি আসি, তাহলে অ্যাবাউট মিতে আমরা কি দেখবো? অ্যাবাউট মিতে আমরা ওইটা দেখবো। কি কাজ কর। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ক্লাসে এতটুকুই। হ্যাঁ, অন পেজ এসিও এভাবেই করে। এখন যা আপনার যতটা পেজ থাকবে ততগুলো আপনি এসইও করবেন, এভাবেই আর কি। অন পেজ এসইও কাজ অনেক ইজি, বাট এটা কিন্তু ফুল একটা সার্ভিস। হ্যাঁ, ফুল সার্ভিস আর কি। ফাইবার হোক, আপওয়ার্ক হোক,